কি সুন্দর বাচ্চারা খেলছে, তাই না? আজকে কিন্তু খেলার পাশাপাশি ওদের কাঁদতে হবে, কারণ কি আজকে ওদের কাদার উৎসব। আমরা বিভিন্ন ধরনের উৎসব পালন করি, যেমন চকলেট ডে, তারপরে চিলড্রেন ডে, আজকে কিন্তু কান্নার দিন। যাই হোক, আমার সঙ্গে থাকেন, দেখেন আজকে ওদের স্কুলে কি হয়। এই তো শুরু হয়ে গেছে কান্নাকাটি, কারণ কি আজকে ওদের স্কুলে ব্লাড টেস্ট করা হবে, আর ব্লাড টেস্ট করা হবে যেহেতু ইঞ্জেকশন দেওয়া হবে আর সবাই ভয়। যাই হোক, এখানে কিন্তু মানে সিরিঞ্জ দিয়ে কিন্তু রক্ত নেওয়া হয়নি, সামান্য একটু ছিদ্র করেছে, ছিদ্র করার পরে ওই এইটা 3 ফোঁটা সম্ভবত, হ্যাঁ 3 ফোঁটায় রক্ত নিয়েছিল। আর এখানে দেখেন আমার ছেলে তো মানে এত ভয় পাইছে, কান্নাকাটি কি অবস্থা। সে কিন্তু নর্মালি মানে ইঞ্জেকশন দিতে গেলেও ভয় পায় না, আর এত চিল্লান দিছে আল্লাহ। যাই হোক, আমি কিন্তু ওর সামনে ছিলাম না, একটু দূরেই ছিলাম, কারণ কি মা কিন্তু সন্তানের কষ্টটা ওইভাবে দেখতে পারে না। যাই হোক, ওই একটা আপু ওকে ধরছিল, আর সঙ্গে আমাদের খালা ছিল, স্কুলের যে খালাগুলা থাকে ওইখানে খালা ছিল। আর এটা হচ্ছে ওই যে আইডি কার্ডের জন্য ওদের ছবি তোলা হচ্ছে, আর এই জন্য ভাইয়ার আসছিল ছবি তুলতে। এই তো বাচ্চাদের ছবি তোলা হচ্ছিল, আর ছবি তোলার ক্ষেত্রে এখানে অনেক মজারই হয়েছিল। অনেক বাচ্চারা আছে যে কয়েকবার দেখাই দেওয়ার পরও ওরা বুঝতে পারে না, ছবি তোলা বন্ধ করতে হয়েছে পরে তাদের জন্য। যাই হোক, এই তো। আর লাস্টে যখন ছুটি হবে তার আগে দেখেন এই নিয়মটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। প্রত্যেকটা বাচ্চাকে মানে এক একটা ক্লাস থেকে বের করার পরে নাম ডাকছে, মানে কার বাচ্চা, মানে ওই বাচ্চার গার্জেনকে ডেকে ডেকে তাকে বুঝাই দেওয়া হচ্ছে বাচ্চাটাকে। এইটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে বিভিন্ন স্যাররা আছে, মানে প্রধান শিক্ষক, এই স্কুলের প্রধান শিক্ষকের ব্যবহার এবং সভাপতি সাহেব, মানে প্রত্যেকটা স্যারের বলবো কিছু তো একটু নেগেটিভ থাকবে, তারপরেও বলবো যে বেশিরভাগই এখানে পজিটিভ আছে। কারণ মানে অমায়িক ব্যবহার, যেমন হেড টিচারটার ব্যবহারটা এত ভালো লাগে আমার কাছে বলার মতো না। সে কিন্তু সবার সাথে মিশে এবং প্রত্যেকটা গার্জেনের কাছে জিজ্ঞেস করে, ফিডব্যাক চাইছে স্কুলের ইটা কেমন হচ্ছে, পড়াশোনাটা তারা ওইভাবে মানে করতে চায়, স্কুলেটা যাতে ভালো হয় ওইভাবে তারা তাদের কাজ চালাই যেতে চায়। অনেকেই কিন্তু এই ফিডব্যাকগুলো নিতে চায় না। যাই হোক, ছুটি হয়ে গেছে, এখন আমরা বাসায় যাচ্ছি, আর প্রচণ্ড ক্ষুধা পেয়েছি, সকালে যেহেতু খেয়ে যায়নি এই জন্য এই তো সিঙ্গারা নিয়ে আসছিলাম, সিঙ্গারা খাচ্ছি। তারপরে এই তো আপনার ভাইয়া আবার মাছ আনছিল, এই মাছটা আনছে গতকালকে, কিন্তু আমি কাটার সময় পাইনি, তো এই তো এখন কাটছি। তো মাছ কাটতে গেলে দেখা যায় কি হাতের কিন্তু একদম হাল থাকে না। আমি যতবার মাছ কাটতে যাই, আর এই ধরনের মাছের মাথাটা কাটতে গেলে কিন্তু হাত কাটবে আমার, মানে পুরা হাতটার যে কী যে অবস্থা হয়েছে এই মাছগুলো কাটতে গিয়া। এই তো আমি কিন্তু প্রথমে চামচ দিয়ে ঘষে নিছি, কারণ যেহেতু আমি ঘরে কাটি মাছগুলা, বাইরে যাওয়া হয় না সেভাবে, তো এই জন্য বেসিনে রেখে চামচ দিয়ে ওই ইগুলা আঁশগুলা যখন ছাড়ায় তখন কিন্তু অনেক মানে ছড়ায় না, আর পরে যেমন বটি দিয়ে কেটে নিই। আর ওই কাটার মানে আঁশ ছাড়ানোর পরে কিন্তু আমি ভালো করে ঝিকঝাক দিয়ে ঘষে নিছি মাছটাকে। এই তো আমার মাছগুলা কাটছি। তো আমি আমার মানে যতটুকু সাইজ করি সেই হিসাব করে আমি আমার মাছগুলোকে কেটে নিচ্ছি। আর কাটার পরে কিন্তু আমাদের মানে মুরব্বিদের দেখতাম যে মাছগুলোকে সুন্দর করে একদম লবণ দিয়ে রাখে, তারপরে ওই মাছটাকে কিন্তু পরে যখন নাকি রান্না করে তখন কিন্তু খুব মজা হয়। তো আমি যখন মাছগুলো কাটছিলাম তখনই ভাবছিলাম যে আমি লবণ দিয়ে রাখবো মাছগুলোতে। এই তো আমি মাছগুলোর মধ্যে লবণ দিয়ে রাখছি। আর এখানে মানে এই মাছগুলো কিন্তু খেতে হবে শুধু আমার আর আমার ছোটো ছেলে, বড় ছেলেও খায় না, ওর বাবাও খায় না। আমার খুব পছন্দের মাছ বলে সে আমার জন্য নিয়ে আসছে, আনার পরে বলে কি সে নাকি আমাকে গিফট করলো এই মাছগুলো। আর এখানে রাত হয়ে গেছে, রাতে সন্ধ্যার পরে মানে মানে আমার বাচ্চাটা বলছিল যে আজকে নুডলস রান্না করো, তো এই তো আমরা দুজনে মিলে নুডলস রান্না করছি। তবে সে কিন্তু একা রান্না করছে না, আমিও কিন্তু সঙ্গে ছিলাম। অনেকেই বলে শুধু আমি নাকি আপনাদের ভাইয়াকে শুধু খাটাই, না এটা কিন্তু মিথ্যে কথা, উনি আমার সঙ্গে থাকে, কিন্তু কাজ কিন্তু করে দুজনই। এই তো আমাদের মোটামুটি কিন্তু নুডলসের এইটা মানে রান্না প্রায় হয়ে আসছে, এখানে সেদ্ধ করাও হয়ে গেছে। এই তো দেখেন প্রায় হয়ে গেল আমাদের নুডলস। তো আমরা কিন্তু দেখা যায় বাসায় যখন আপনার ভাইয়া থাকে মানে আমরা এক প্লেটে খাওয়ার মানে চেষ্টা করি যে যাতে আমরা এক প্লেটে খাই। তো এই তো আমাদের এক প্লেটে আমাদের দুজনেরটা নেওয়া হয়ে গেছে, আর ছেলেটাকে আলাদা দিচ্ছে, আর বড় ছেলে তো ঢাকায় থাকে এখন। তো এখানে আমরা খাচ্ছি, আর মানে এইভাবে যদি একসাথে বসে খাওয়া হয় তখন কিন্তু অনেকটা মজা লাগে, তাই না? নর্মালি কিন্তু আমরা ওইভাবে সময় পাই না, কিন্তু মাঝে মাঝে আমাদের একসাথে খাওয়া হয়, তো যখন খাওয়া হয় ভালোই লাগে। আর বড় ছেলে যখন আসে তখন পুরো পরিবার যখন একসাথে থাকি তখন কিন্তু আনন্দটা অনেক বেশি বেড়ে যায়। আর আজকের দিনে কিন্তু আমি আমার বড় ছেলেকে খুব মিস করছি। একটু আগে ওর সঙ্গে কথা বললাম বাইরে যেন না যায়, কারণ এখন কিন্তু সামনে ইলেকশন, এর জন্য মানে অনেক মানে গ্যাঞ্জাম হচ্ছে। তো আমার বড় ছেলেটার জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালো থাকে, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ
থাকবেন, আমার পেজের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট এবং ফলো দিয়ে সবসময় আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।